শীত আসলে আমার কাছে মনে হয় গৃহিণীদের একটু আরাম-আয়েশ হয় রান্নাবান্নার দিক থেকে। কারণ রান্নার অতটা মানে প্যারা নিতে হয় না। একবার রান্না করলে আবার ওইটাই খাওয়া যায়। গরম করারও ঝামেলা থাকে না, নষ্ট হওয়ারও ভয় থাকে না। এই দিক থেকে বেশ আরামেই দিন কাটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। আমার তো একটু ঠান্ডার সমস্যা আছে। আমার জন্য শীত যেমন আরামের তেমন আবার বেআরামের। কারণ আমার একটুতেই ঠান্ডা লাগে, টনসিলের সমস্যা আছে। সবকিছু মিলাইয়া শীতে খুব সাবধানভাবে আমার থাকা লাগে। আমি পানি-টানি ওইভাবে ধরতে পারি না। মেঝেতে খালি পায়েও হাঁটতে পারি না। তো একটু দেরিতে গোসল করলে নাক-টাক বন্ধ হয়ে থাকে। এই হচ্ছে শীতে আমার জন্য বেআরাম। আর রান্নার দিক থেকে বেশ আরাম। কারণ একবার রান্না করলে ২ বার খাওয়া যায়। এর থেকে আরামের কি আছে বলেন তো? আর এই মাছটা কিনার পরে কালকে এতটা টেনশনে ছিলাম যে মাছ কিনা তো ঠকে গেছি খাইতে, না জানি কেমন হয়। পরে দেখি না মাছটা এত মজা, মাছ মানে সবসময়ই তো কিনি। কিন্তু এরকম মানে মৃগেল মাছগুলা খুবই কম কিনা হয়। কিন্তু এত মজা হবে এটা চিন্তাও করি নাই। রান্না করার পরে তো বেশ মজা লাগছে। আর এটা কিন্তু আলু দিয়ে রান্না করতেছি। তাজা টাটকা মাছগুলা এভাবে রান্না করলে কিন্তু ভাজি না কইরা এটা কিন্তু অনেক ভালো লাগে। দেখবেন টাটকা মাছ যখনই রান্না করবেন তখন ভাজি ছাড়া এমনিতেই রান্না করে দেখবেন কতটা মজা লাগে। রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হওয়ার পরে আমার তো একদম মানে যখনই গ্যাস শেষ হয়ে যায় তখন আমি সাথে সাথেই গ্যাসটা আনি না। আমি ইন্ডাকশনটা বের করে নেই। এরপরে রান্নাগুলা কমপ্লিট করি। যেহেতু সবসময়ই আমি ইন্ডাকশনে রান্না করি না, একটা সময় করতাম। এখন গ্যাসে করতে, করতে অভ্যাস হয়ে গেছে। এখন আর ইন্ডাকশনে রান্না করতে ইচ্ছা করে না। কারণ শুধু মনে হয় যে এত দেরি হয়, এত দেরি কেন এরকম লাগে। আসলে অভ্যাস, মানুষ যেভাবে নিজেরে অভ্যাস করে ওইভাবেই সে চলতে পারে। আর আজকে আমি এটা কিন্তু পরের দিনের ভিডিও। আজকে ওই মাছটা আমি একটু সবজি দিয়ে রান্না করব। মাছ রান্নাটা প্রথমেই আমি কষাইয়া নিতেছি। আর পেঁয়াজ পাতাটাও কিন্তু আমি দিয়ে দিছিলাম। পেঁয়াজের পাতা সহ যেটা, এটা আমি কিনে আনছিলাম। এটা দিয়ে তরকারি খাইতে আমার বেশ ভালো লাগে। আর শীতের সময়ই এই পেঁয়াজ পাতাটা পাওয়া যায় বেশি। মাছ আমি একদম ভালোভাবে কষাইয়ে নিব। তারপরে আমি সবজিগুলা কষাইয়ে নিব। মাছ কিন্তু উঠাইয়ে নিব। কারণ মাছ সহ যদি সবজি কষাই তাইলে মাছটা কিন্তু ভাইঙা যাইতে পারে। এর জন্য মাছ খুব ভালোভাবে আমি কষাইয়ে নিছি। এখন আমি সবজিগুলা এখানে কষাইয়ে নিব। এখানে আমি সিম, আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে দিছি। আর এখন কিন্তু সিমগুলা নতুন, আলুও নতুন, ফুলকপিও নতুন, মানে সব মিলাইয়া এই শীতের সবজিগুলো অসাধারণ। এভাবে রান্না করলে তো আমার বেশ ভালো লাগে। আমার বাচ্চারা অবশ্যই খাবে না। একটা সবজি দিয়া মাছ রান্না করলে একদমই খায় না। আমি আর পিঠার বাবাই শুধু খাবো। এর জন্য অল্প করেই রান্না করতেছি। আর যেহেতু বাচ্চারা না খাইলে কিন্তু রান্নার ওই ধরনের কোনো থাকে না যে আমরা নিজেরা খাবো। অল্প একটু রান্না করলেই হয়, এই আর কি। ওদের জন্য আলাদা আবার একটু মুরগিও রান্না করে নিছি। এখন আমি দুপুরের খাবারটা খাচ্ছি। আর সবজি দিয়া ভাত আসলে অন্যরকম একটা মজা। আর এখন শীতের সবজিগুলা কিন্তু দারুণ লাগে। আর মাছও একদমই তাজা টাটকা ছিল। আজকে পেট ভরে একদম সবজি দিয়ে মাছ রান্না কইরা ভাত খাইছি। খুব শান্তি লাগতেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।